আমরা যারা আনার চাষ করি, সেটা হোক ছাদ বাগানে, হোক মাঠ বাগানে, তাদের সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা ফেস করি, সেটা হচ্ছে ফলের বিভিন্ন স্টেজে নিচ থেকে এভাবে পচে যাওয়া, যেটা আস্তে, আস্তে মেইন ফলটাকে আক্রমণ করে এবং পুরো ফলটাকে নষ্ট করে দেয়। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন, এটা কির জন্য হয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। এটা একটা ছত্রাকজনিত সমস্যা। মূলত বর্ষাকালে এই ছত্রাকের আক্রমণগুলা খুব বেশি পরিমাণ দেখা যায়। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন কিন্তু এই রোগের প্রাদুর্ভাবও বেশি। আক্রমণটা কোন স্টেজে আছে সেটার উপর নির্ভর করে আমি চিকিৎসার কথা বলবো। ছত্রাকনাশক বা কীটনাশক এটা আসলে ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিস্টেমিক, আরেকটা কন্ট্যাক্ট। এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন ম্যানসার। এটা একটা কন্ট্যাক্ট টাইপের ছত্রাকনাশক। তার মানে এটা নিয়মিত স্প্রে করে যেতে হবে আক্রমণ হওয়ার আগে, এবং যদি একবার আক্রমণ হয়ে যায় তখন কিন্তু এই ম্যানসারটা কাজ করবে না। আরেকটা ওষুধ, এটা হচ্ছে অ্যামিস্টার টপ। এইটা আপনার সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট দুইটাই। তার মানে আপনার আক্রমণ হয়ে যাওয়ার পরেও এটা কাজ করবে, এবং এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ছত্রাকনাশক। আর ইমিটপটা এটাও খুবই ভালো কাজ করে, এগুলোর সাথে খুব ভালো একটা কম্বিনেশন। এটা একটা সিস্টেমিক কীটনাশক, এবং এটা পাতার মাধ্যমে এবং কাণ্ডের মাধ্যমে কিন্তু গাছে এটা শোষিত হয়। সো বিষয়টা দাঁড়ালো, যদি আপনার আক্রমণ না হয়ে থাকে এবং আপনি নিয়মিত পরিচর্যা করতে চান, তাহলে এই ইমিটা প্লাস ম্যানসার এই দুইটা কম্বিনেশন ইউজ করবেন। কিন্তু আমার এই গাছের যে অবস্থাটা আমি দেখাচ্ছি ভিডিওতে, এখানে কিন্তু অলরেডি আক্রমণ হয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু আমার এই ম্যানসার প্লাস ইমিটাফ এই কম্বিনেশনটা আমি আর ব্যবহার করব না। এখন আমি যেটা ব্যবহার করব, এই ইমিটাফ প্লাস এই অ্যামিস্টার টপ, এই দুটার কম্বিনেশন আমি ব্যবহার করব। এখন ডোজ নিয়ে যদি কথা বলি, প্রথমে ম্যানসারের ডোজ। ম্যানসার হচ্ছে 2 গ্রাম পার লিটারে আমরা ব্যবহার করতে পারি। আক্রমণের উপর ভিত্তি করে বা কোন গাছে আমি স্প্রে করছি সেটার উপর ভিত্তি করে কিন্তু এই পরিমাপটা কম বেশি হতে পারে। তো আনার জন্য 2 গ্রাম যথেষ্ট। এরপর যদি আসি ইমিটাফ, 10 লিটারে আমরা 2.5 ml ইমিটাফ ইউজ করতে পারি। তার মানে পার লিটার যদি আমি ধরি 0.25 ml ইমিটাফ আমরা ব্যবহার করতে পারি। অ্যামিস্টার টপ, এটা আমরা একটা লিকুইড ফর্মে পাই। সো এটার ডোজটা হচ্ছে পার লিটারে 1 মিলিলিটার করে। এটা কিন্তু অনেক ঘন এবং সহজে কিন্তু এটা মিক্স হতে চায় না ওয়াটারের সাথে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমেই অল্প পরিমাণ পানি নিয়ে একটা হতে পারে একটা মগের মধ্যে, বা আমার মতো এইভাবে ফেয়ারের উপরে যে অংশটা থাকে সেখানে কিন্তু আমরা ভালোভাবে এটা আগে গুলে নিব। গুলে নিয়ে তারপর হচ্ছে আমরা বেশি করে পানি দিব। একবার যদি আমি বেশি পানির মধ্যে এটা দিয়ে দিই, তাহলে কিন্তু এটা সহজে মিক্স হবে না, এবং ড্রপারের মধ্যেও কিন্তু অনেক ওষুধ লেগে আছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কীটনাশকগুলোর পরিমাপ ঠিক রাখা। ওভারডোজ হলে কিন্তু এটা পরিবেশ এবং গাছের জন্য কিন্তু ক্ষতিকারক। সো আমি এরকম ড্রপার ইউজ করি এটা সুন্দর করে মেজারমেন্ট করার জন্য। আর পাউডার যেটা যেমন ম্যানসার, এটার জন্য এই যে এরকম একটা চামিচ আপনারা কিন্তু নিয়ে এটা একটা মেজারমেন্ট একবার মেপে নেবেন, যে কোন পর্যন্ত আমি পাউডার নিলে এটার কতটুকু ওয়াইট আসে। যে কোনো কিছু একটা দিয়ে আপনি মেজারমেন্ট করে নেবেন, এবং পরবর্তীতে এটা কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এখন গাছে স্প্রে করার পালা। বাতাসের বিপরীত দিয়ে স্প্রে করা উচিত না, কারণ বাতাস কিন্তু আসলে স্প্রে করলে যেটা হবে, ওষুধের অপচয় হবে, প্লাস আপনার নাকে মুখে চোখে কিন্তু বডিতে কিন্তু ছিটে আসবে। এটা আপনার জন্য ক্ষতির কারণ। আর আমি সবসময় গোছলের আগে স্প্রে করার চেষ্টা করি, স্প্রে করার সাথে সাথে আমি শাওয়ারটা নিয়ে নিতে পারি। তো এইভাবে গাছে সুন্দর করে পুরো গাছ, পাতা এবং ফল ভিজিয়ে কিন্তু স্প্রে করা ভালো। আপনার যদি কোথাও দেখেন মিলিবাগ আক্রমণ করেছে, সেই জায়গাটা কিন্তু সুন্দর করে খুঁচিয়ে দিয়ে কিন্তু আপনি স্প্রে করতে পারেন। এতে কিন্তু কিন্তু আপনার একটা ভালো কাজ করবে। তো এইভাবে নিয়মিত যদি আপনার আক্রমণ খুব বেশি হয়ে থাকে এবং ওয়েদার যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেক সপ্তাহেই 7 দিন পর পর স্প্রে করতে পারেন। আর যদি মনে হয় যে না, ওয়েদার ভালো, গাছের আক্রমণ কম, তাহলে কিন্তু আপনি 15 দিন পর পর স্প্রে করলেই হয়ে যাবে। এবং এটা স্প্রে করার পরে 1 উইক বা 2 উইকস পরে কিন্তু এই ফ্রুটসগুলো আপনার হারভেস্ট করতে হয়। এটা আমরা অবশ্যই ইনশাল্লাহ ফলো করার চেষ্টা করব।